আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার চীনা হাঁস খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম দিবে। যদিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে ডিমে বইছে সে, আসলে হয়তো আজকে ডিম নাও পারতে পারে, মানে পারতেও পারে নাও পারতে পারে, কিন্তু না পারার চান্সটাই আসলে বেশি আর কি। কারণ সিলাস কালকে কিনেছি, তারপরে আজকেই প্রথম বইছে আর কি এই জায়গা। সুতরাং ওর থেকে আজকে ডিমের আশা না করাটাই ভালো। আপনাদের দেখাইলাম এই এই সিনটা দেখার জন্য যে আমি কত দিন ধরে অপেক্ষা করতেছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন একটা ক্যারেজের ভিতর করে দিয়েছি হাঁসটা। আলহামদুলিল্লাহ যে বসেছে, যে যদি ডিম পারে, তো আজকে পারবে না, আরো মিনিমাম 1-1.5 মাস লাগবে। 1 মাসের মতো লাগবে এই হাঁসটার ডিমে আসতে, কারণ এর ওয়েট অনেক বেশি, সবচেয়ে বড়। আর একে মিনিমাম যতবার দেখছি 2বার ব্রিড করছে সে এই একদিনের মধ্যে। আমার যে সেলচিন হাঁসটা, যদি কালকের ভিডিওটা দেখে থাকেন তাহলে 10 সেকেন্ডের একটা ভিডিও ছাড়ছিলাম, কিন্তু শর্ট ফরম্যাটে যায়নি, লং ফরম্যাটে আর কি। ওটাই ওখানে আমি আমার সেলেচিন হাঁসটারে দেখাইছিলাম যে কালকে এনেছি সেলেচিন হাঁসটারে। এই কালকে থেকে এই পর্যন্ত 2বার ব্রিড করেছে আলহামদুলিল্লাহ। এই হাঁসটার ওয়েট গেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, খুব তাড়াতাড়ি ডিম পাবো ইনশাল্লাহ। এখন দেখি, হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস লাগতে পারে আমার জানা মতে। তারপরে দেখি কি হয়। যাচ্ছে বর্তমানে আমার চীনা হাঁসের আপডেট। আর যদি এখন মেল চীনা হাঁসটাকে দেখাই তাহলে ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর সাইজ কতটা বড়। এর ওজন মিনিমাম প্রায় 3 কেজির কাছাকাছি। একে কত দাম দিয়ে এনেছি আমি কালকের ভিডিওতে জানাবো। কালকে না, মানে কালকের পরে যে ভিডিওটা দিব সেই ভিডিওতে জানাবো। আলহামদুলিল্লাহ ওরা খাবার দাবার খেয়েছে, যদিও মনে করছিলাম অসুখ আছে, কারণ পায়খানা একটু আমার কাছে একটু অসুবিধার মনে হয়েছিল। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই চীনা হাঁসের বাচ্চাটা, মানে চীনা হাঁসটা আর কি, এখন বাচ্চা নাই, নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই হাঁটছে। আর ওই পাশে আছে আমার যাদের জন্য আনছি এগুলা আছে মেয়াসি হাঁস। এই যে এই 2 হাতে গাড়ি চীনা হাঁস হচ্ছে ওই চীনা হাঁসটা যেটা ডিম পাড়তে বইছে। আলহামদুলিল্লাহ ও যদি ডিম পারে তাহলে কয়েকদিনের মধ্যেই হয়তো এরাও পেরে দিবে ডিম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফোঁস করতেছে। এই যে দেখতেও ভাল লাগতেছে যে এখন টোটাল বড় চীনা হাঁস মানে নিউ অ্যাডাল্ট, এখন তো আর বাচ্চা নেই, প্রায় নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। সেই নিউ অ্যাডাল্ট চীনা হাঁস আছে 4টা। আর ওই পাশে আমার চীনা হাঁসের বাচ্চা 2টা। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। যদিও এদের তুলনায় এদের বয়স অনেকটাই কম, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। আর এই পাশে আমার চীনা হাঁসের মানে মুরগির 11টা দেশি মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে সবগুলাই। আর ওই পাশে আছে নতুন যে আমার বাড়ির সবচেয়ে ছোট সাইজের ডিম পাড়া মুরগিটা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। লুকিং দিস সাইজ কতটা বড়। আর ওই পাশে
আমার হারু সুস্থ সবল আছে। আর এই পাশে আছে আমার কানা মুরগিটা, আমার বুইয়া মুরগি, সব বাড়ির সবচেয়ে বুইয়া মুরগি এবং লালচে মুরগিটা সুস্থ সবল আছে। আর ওই পাশে তো আমার হাসি এই জায়গা দেখতেছে। এই আর এই পাশে আছে নতুন ডিম পাড়া মুরগিটা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, আজকে ডিমও পেরেছে। তো এখন যদি তো মুরগির বাচ্চার সেদে যায় তাহলে দেখতে পাবে যে এখানে আছে আমার 14টা বাচ্চাওয়ালা মা মুরগিটা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। একে এখন খাবার দেওয়া লাগবে, কিছুক্ষণ পর খাবার দেবো ইনশাল্লাহ। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আগে তো অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা আর অনেকটাই বড় হয়ে গেছে। সব বাচ্চা 14টা বাচ্চাই সুস্থ সবল আছে এই শীতের মধ্যে আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি হয়তো এদের পশম টসম জ্বালায় যাবে এগুলোর মতো। এগুলা হচ্ছে আমার দ্বিতীয় ব্যাচের দেশি মুরগির বাচ্চা আর কি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। যদি একটা বাচ্চাকে ধরে দেখাই তাহলে বিরোধ দেখতে পাবেন। না থাক, এদের ধরে দেখাইলাম না, বিরোধের কাছে নিজেরই যা পানি দিয়েছি সবচেয়ে। তো এটা আটটার এই যে 14টা, এই 22টা বাচ্চাই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। আজকে মাছদের দেখাবো না, জানিয়ে রাখি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।